हाय बंधुरा रिया किचेन उइथ मिनी ब्लगे आज बानाচ্ছি আমি सोयाबिन और आलू दिए एक सन्ध्येबेलार स्नैक्स रेसिपि। तार जोन्नो प्रथमे आमी सोयाबिनके 10 থেকে 15 मिनट जले भिजिए रेखेছিলাম और दुटो आलू सेদ্ধ करे निয়েছিলাম। दुटो आलूके खूब भालोभाবে ছাড়িয়ে নিচ্ছি। देखुन आलूगुलो सब छाड़ानो হয়ে গেছে। আমি সোয়াবিনগুলো একদম ছোট ছোট পিস করে কেটে নেব। দেখুন আমার সব সোয়াবিনগুলো ছোট ছোট পিস করা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা আলুকে গ্রেট করে নিচ্ছি। দেখুন দুটো আলু আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরষের তেল, দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, সঙ্গে ধনে গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এতে রসুনও দিতে পারেন, তাহলে আরও খেতে ভালো লাগবে। দেখুন এবারে যে সোয়াবিনটা আমি ছোট করে কেটে রেখেছিলাম সেই সোয়াবিনটাও মশলার সঙ্গে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন সোয়াবিনটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার গ্রেট করে রাখা সেদ্ধ করে আলুটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে সোয়াবিন আর মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নিতে হবে। কিছুটা সময় ধরে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আলুটা কষানো হয়ে গেছে, আমার পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম, সেই পুরটাকে আমি রেডি করে রেখেছিলাম তাকে আমি লম্বা মতো একটা আকার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোল শেপ করতে পারেন। দেখুন লম্বা আকার দিয়ে দিয়েছি। এখানে আমি একটা পিস কাটা পাউরুটি নিয়েছি, তার 4 সাইড ভালো করে কেটে নিয়েছি। এবারে পাউরুটিটাকে কর্নফ্লাওয়ার গোলানো জলকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে পাউরুটিটাকে আমি ওই কর্নফ্লাওয়ার গোলানো জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এবারে খুব আলু পুরটা ওর মধ্যে দিয়ে ভালো করে আলু পুরটাকে ঢেকে দেব। দেখুন আমি যেমনভাবে করছি ঠিক আপনারা সেরকমভাবেই করবেন। আলু পুরটা খুব ভালোভাবে পাউরুটি দিয়ে ঢেকে দিলাম। আবারও একটা পাউরুটি নিয়ে জলটা দিয়ে পাউরুটিটাকে ভালো করে ভিজিয়ে আলু পুরটা ওই রুটির মধ্যে দিয়ে খুব ভালো করে আলু পুরটাকে ঢেকে দিচ্ছি। তেলটা দেখুন একে একে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটু তেলটাকে হাই গরম করে দিয়ে দিলাম। এটাকে আপনারা সোয়াবিন আলুর পকোড়াও বলতে পারেন। দেখুন উপর থেকে তেলটা একটু ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে রেখে দিতে হবে, নাহলে নিচ থেকে বসে যায়, তার জন্য একটু নাড়িয়ে রাখছি। যেহেতু এতে কর্নফ্লাওয়ার গোলানো জল দিয়েছি, তার জন্য এই পকোড়াটা খুবই ক্রিস্পি হবে। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানাবেন, খুব টেস্টিও লাগে খেতে। যেহেতু সোয়াবিন দেওয়া আছে তো আরও ভালো লাগবে। লাল লাল করে আমার দুটো পকোড়া ভাজা হয়ে গেল। এবার তুলে নেব। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনও সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য।